কেউ যদি আপনাকে কালো জাদু ব্ল্যাক ম্যাজিক করে তাহলে কিভাবে বুঝবেন? অথবা নিজের কালো জাদু ব্ল্যাক ম্যাজিক নিজেই আপনি কাটিয়ে ফেলুন। আজকে আমাদের সমাজটা এমন হয়ে গেছে, একজন মানুষ ভালো চলতেছে, ভালো খাইতেছে, ভালো পড়তেছে, ভালো অবস্থানে আছে, আরেকজন আমরা সহ্য করতে পারি না। আচ্ছা বলেন তো, ওই ব্যক্তি ভালো চলতেছে, ভালো খাইতেছে, এটা দেখার পর আপনি শুকরিয়া আদায় করবেন, আলহামদুলিল্লাহ আমার ভাই যে সুখে আছে আলহামদুলিল্লাহ। কিন্তু না, এই বিষয়টাকে আমরা নেগেটিভ সাইজ করে নিই, নেগেটিভ ভাবে আমরা নিই। কেন সে ভালো চলবে, ভালো খাইবে, এর জন্য আমরা কি করি? তাবিজ তুমার করি, ব্ল্যাক ম্যাজিক করি। এটা জানেন কত বড় ক্ষতি আপনি করেছেন? একটা মানুষ যখন আরেকজন মানুষের ক্ষতি করার জন্য কালো জাদু ব্ল্যাক ম্যাজিক করে, আমার রাসূল বলেছেন তার ভিতরে ঈমান থাকে না। কারণ ঈমানওয়ালা ব্যক্তি কখনো এমন চিন্তা ফিকির তার অন্তরের ভিতরে আনতে পারে না। আপনি যখন আরেকজন মানুষকে ক্ষতি করার জন্য তাকে যখন তাবিজ করবেন, তাকে যখন আপনি ব্ল্যাক ম্যাজিক করবেন, তখন মনে রাখতে হবে আপনার ভিতরে ঈমান থাকবে না। এটা হচ্ছে শিরকি গুনাহ, এটা কখনো করা যাবে না। মানুষের ক্ষতি হোক এমন কাজ কখনো আপনি করবেন না। আপনার অপর ভাইয়ের ক্ষতি হোক এটা কখনো করা আপনার জন্য কখনো সমীচীন আমি মনে করি না। এই যে কয়েকদিন আগে আমাদের একজন মানুষ মারা গেছে, একজন শিল্পী মনে হয় বা নায়িকা হবে মারা গেছে। শুনছি তাকে নাকি ব্ল্যাক ম্যাজিক করা হয়েছে, তাকে নাকি কালো জাদু করা হয়েছে। আমি আপনাদেরকে সাজেশন করব, কালো জাদু ব্ল্যাক ম্যাজিক করার কিছু লক্ষণ, কিছু সিমটম হচ্ছে এমন, আপনার শরীরটা জ্বালা যন্ত্রণা করবে, ব্যথা করবে। আপনি ডাক্তারের কাছে যাওয়ার পরে তারা আপনার রোগ তারা তালাশ করে পাবে না। ডাক্তার বড় বড় মেডিসিন ব্যবহার করলেও তারা যদি আপনার ভিতরে যদি মেশিনও বসায় দেয়, তারপরে তারা রোগ তালাশ করে পাবে না। কারণ আপনাকে ব্ল্যাক ম্যাজিক করা হয়েছে, আপনাকে তাবিজ করা হয়েছে, এই জন্য আপনার শরীরটা জ্বলতেছে। দেখবেন এই যে শিং মাছে যখন আপনাকে ঘাই দিলে যেমন যন্ত্রণা শুরু হয়, আপনার প্রত্যেকটা অঙ্গ প্রত্যঙ্গ সেই রকম যন্ত্রণা শুরু হবে যদি আপনাকে কেউ ব্ল্যাক ম্যাজিক অথবা কালো জাদু করে। আরো কিছু সিমটম আলামত হচ্ছে এমন, দিনে দিনে আপনি শুকিয়ে যাবেন, দিনে দিনে আপনার চেহারা নষ্ট হয়ে যাবে। এত সুন্দর সোনালী চেহারাটা, এত সুন্দর গ্লেজ ছিল চেহারাটা, দিনে দিনে আপনার চেহারাটা মলিন হয়ে যাবে, আপনার চেহারা নষ্ট হয়ে যাবে। এই কালো জাদু ব্ল্যাক ম্যাজিক যদি করা হয়, তাহলে এইগুলা থেকে কিভাবে আপনি সরে আসবেন, এইগুলা থেকে কিভাবে আপনি চলে আসবেন, আমি আপনাদেরকে ইসলামিক কোরআনী আমলের কিছু ফর্মুলা আমি আপনাদেরকে দেই। এই ফর্মুলা মোতাবেক যদি আপনি করতে পারেন, আল্লাহ পাক রব্বুল আলামিনের নামের কসমকে আমি বলতে পারি, আপনার শরীর থেকে কালো জাদু ব্ল্যাক ম্যাজিক সবগুলা দূর হয়ে যাবে, আপনার চেহারাটা আবার আপনি ফিরে পাবেন ইনশাআল্লাহ। এই আল্লাহ তাআলার বান্দা, শুধু আপনার শরীর কেন, আপনার ঘরের সদস্যের ভিতরে যদি কোনো ব্যক্তিকে এমন কালো জাদু ব্ল্যাক ম্যাজিক করা হয়, এমন যদি হয়, তাহলে আপনি তাকে কুরআনুল কারীমের একটি সূরা বলবেন, শেখার জন্য সর্বপ্রথম হলো এশারের নামাজ পড়বেন। এশারের নামাজ পড়ার পরে 3 বার আপনি দরুদ শরীফ পড়বেন। 3 বার দরুদ শরীফ পড়ার পরে আল্লাহ পাক রব্বুল আলামিনের সর্বপ্রথম যে সূরাটা হলো সূরাতুল ফাতিহা আপনি পড়বেন। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, সূরাতুল ফাতিহাটা আপনি একবার পড়বেন। সূরাতুল ফাতিহা একবার কমপ্লিট হওয়ার পরে আপনি আয়াতুল কুরসি একবার পড়বেন। আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম লা তাখুযুহু সিনাতুন ওয়ালা নাওম লাহু মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ মান যাল্লাযী يشفع عنده إلا بإذنه يعلم ما بين أيديهم وما خلفهم ولا يحيطون بشيء من علمه إلا بما شاء وسع كرسيه السماوات والأرض ولا يؤوده حفظهما وهو العلي العظيم। আয়াতুল কুরসি একবার পরে, সূরা ফাতিহা একবার পরে ফু দিবেন, আয়াতুল কুরসি একবার পরে ফু দিবেন। এটা হলো 2 নাম্বার। 3 নাম্বার হলো সূরাতুল বাকারার শেষের 2টা আয়াত পড়বেন। আমানার রাসূলু বিমা উনজিলা ইলাইহি মির রাব্বিহি ওয়াল মুমিনুন কুল্লুন আমানা বিল্লাহি ওয়া মালাইকাতিহি
وكتبه ورسله لا نفرق بين أحد من رسله وقالوا سمعنا وأطعنا غفرانك ربنا وإليك المصير لا يكلف الله نفسا إلا وسعها لها ما كسبت وعليها ما اكتسبت ربنا لا تؤاخذنا إن نسينا أو أخطأنا ربنا ولا تحمل علينا إصرا كما حملته على الذين من قبلنا ربنا ولا تحملنا ما لا طاقة لنا به واعف عنا واغفر لنا وارحمنا أنت مولانا فانصرنا على القوم الكافرين এই আমার বন্ধুরা সূরাতুল বাকারার শেষের দুইটা আয়াত পড়ার পরে আপনি তাকে দম করবেন, তাকে ফু দিবেন, যাকে ব্ল্যাক মিউজিক করা হয়েছে তাকে আপনি ফু দিবেন। ফু দেওয়ার পরে যদি আপনি প্রয়োজন মনে করেন এক গ্লাস পানির মাঝে ফু দিয়ে পানিটা আপনি পান করে ফেলবেন, খেয়ে ফেলবেন। এমন করে করে যদি আপনি একদিন আর 2 দিন নয়, যদি আপনি 21 দিন আমলটা করতে পারেন, আল্লাহ পাক রব্বুল আলামিন আপনার শরীর থেকে ব্ল্যাক মিউজিক, জাদু টুনা সবগুলা থেকে আমার আল্লাহ আপনাকে দূরে রাখিয়ে দেবেন। কেউ আপনার কোনো ক্ষতি করতে পারবে না। মনে রাখতে হবে এই কোরআন হচ্ছে আমাদের জন্য জীবন্ত নসিহত। এই কোরআনের কাছে আসুন, বুক ভরা আশা নিয়ে আসবেন, কখনো কোরআন আপনাকে নৈরাশ করবে না। আজকে কালো জাদু করে, আজকে ব্ল্যাক মিউজিক করে মানুষকে মেরে ফেলা হচ্ছে, তিলে তিলে মানুষটাকে মেরে ফেলা হচ্ছে। তার শরীরটা যন্ত্রণা করে, ঘুমাইতে পারে না, রাতের বেলা ঘুমাইতে গেলে দুঃস্বপ্ন দেখে, ভয়ঙ্কর ভয়ঙ্কর স্বপ্ন দেখে। এমন কেন হচ্ছে? এর মানেই হচ্ছে আপনার খুবই কাছের মানুষ, আপনার আপন মানুষ আপনাকে তাবিজ তোমার করেছে, এগুলাকে সরাইতে হবে। অনেকে আমাকে বলে, হুজুর এত ডাক্তার দেখাইলাম, লক্ষ লক্ষ টাকা পয়সা আমি খরচ করলাম, কেন যেন আমি সুস্থতার মুখ যেন কেন আমি দেখি নাই। জিজ্ঞাসা করলাম মা, জিজ্ঞাসা করলাম বাবা, কি সমস্যা, আপনার শরীরে কি সমস্যা? তখন বলে, হুজুর সারা শরীরটা শুধু যন্ত্রণা, সারা শরীর শুধু জ্বলে, আগুন জ্বলে এমন মনে হয়। ব্যথা বেদনায় এমন কোনো অঙ্গ প্রত্যঙ্গ নাই যে অঙ্গ প্রত্যঙ্গ ব্যথা বেদনা শুরু হয় নাই। আমি জিজ্ঞাসা করলাম, ও আল্লাহ তাআলার বান্দা, ও আল্লাহ তাআলার বান্দি, তাহলে ডাক্তার দেখান। বলতেছেন, হুজুর যত বড় বাংলাদেশের ভিতরে যত বড় ডাক্তার কোন না কেন, সব ডাক্তার আমি দেখিয়েছি, কোনো কাজ হলো না। মনে হইতেছে আমাকে কেউ ব্ল্যাক মিউজিক করেছে অথবা জাদু টুনা করেছেন। ও বন্ধু, ব্ল্যাক মিউজিক জাদু টুনা করলে যত বড় ডাক্তার আপনি দেখান, কোনো কাজে আসবে না। এইগুলাকে সরাইতে হবে, এই বানগুলাকে কেটে ফেলতে হবে। না কাটলে আপনার ব্ল্যাক মিউজিক জাদু টুনা দিনে দিনে আপনাকে এমন ভাবে নেবে